দুর্গাপুজোতে ঘুরতে বেরিয়ে হারিয়ে যাওয়ার গল্প অনেক শোনা যায়, কিন্তু এই গল্পটা একটু অন্যরকম। গল্প শুরু হয় মহাসপ্তমীর দিন। কি দাদা, কোথায় যাব আজকে? চ দমদম পার্ক যাই। শুনেছি ওইখানে নাকি অনেক ভালো ঠাকুর করেছে। তাই দাদা, চলো তবে। আচ্ছা, অপু আসবে তো? জানি না, তবে একবার ওকে ফোন করে নিবি। হ্যালো পূজা, উমা কেমন আছে রে? এখন ভালো আছে রে। আমি ওর বাড়ি গিয়েছিলাম। তাহলে কি ও আমাদের সাথে যেতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবে। বিকেলবেলা শুভ আর বিশ্ব যখন আগরপাড়া স্টেশনে অপেক্ষা করছিল, তখন 18 বছরের এক ছোকরা চোখে সানগ্লাস পরে, লাল রঙের চেক চেক জামা পরে, কাঁধের এক পাশে একটা ব্যাগ নিয়ে আসছিল টিকিট কাউন্টারের দিকেই। শুভদা, ওই দেখ, ওটা কে আসছে? কে রে? এরপর দুজনে অবাক দৃষ্টিতে সেই ছেলের দিকে তাকিয়ে থাকে। এরপর দুজনে একসাথে বলে উঠল, ওরে অপু, ওহ, কি লাগছে! পুরো হিরো। আরে তাই নাকি? আচ্ছা, তুই কোথায় গিয়েছিলি? তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? আরে আমি তো একটা ডেটে গেছিলাম। কি বলিস? তাহলে বৌদি ঠিক হলো? না রে, আমার ওকে ঠিক পছন্দ হলো না। এ, তা তোর কেমন মেয়ে পছন্দ? আমার আমার সাদামাটা নীল রঙের শাড়ি পরা, এমন এক মেয়ে যার কাজল কালো চোখ, ঘন তার কেশ, হালকা লিপস্টিক, বেশ এমন কাউকে চাই। দেখ, এমন কেউ তোর জন্য ঠিক অপেক্ষা করছে। হাট, কি যে বলিস! না রে, বিশুর কথা সত্যি হয়। কি রে উমা, রেডি হলি? চ, যাবি না? হ্যাঁ, আসছি। উমা হলুদ রঙের এক শাড়ি পরে সিঁড়ি থেকে নামতে নামতে এলো। আজকে তোকে অনেক সুন্দর লাগছে। কি যে বলিস! চ, অনেক দেরি হয়ে গেল। পূজা আর উমা ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। ওরা যেখানেই যায় একসাথে যায়। উমা অনেক মেধাবী ছাত্রী। ওর মতো মেয়ে সারা বিশর পাড়ায় আর একটাও নেই। সারাদিন ও পড়াশোনা এবং সঙ্গীত সাধনা নিয়েই থাকে। বাইরেও বেশি বেরোয় না, সারাদিন নিজের মধ্যেই থাকে। ওর বন্ধু বলতে শুধু পূজা আর অতসী। অন্যদিকে অপুরা সবাই ট্রেনে করে দমদমে পৌঁছে গেছে। শুভদা, আগে আমরা কোথায় যাব? আগে আমরা তরুণ সংঘে যাব। এরপর ওরা তিনজন একটা অটোওয়ালার কাছে গিয়ে বলে, দাদা, তরুণ সংঘে যাবা? যাবো বলেই তো দাঁড়িয়ে আছি। তা ভাড়া কত? এই তো মাত্র 50 টাকা। 50? আপনি এক কাজ করুন, দুধে বিষ মিশিয়ে দিয়ে দিন, আমি হাসতে হাসতে খেয়ে নিই। শুভদা, পুজোর দিন এসব কি বলছিস? না না, তুই বল, 50 টাকা ভাড়া কে নেয়? এ তোমরা যেতে হলে যাও, নয় কাটো কাটো এখান দিয়ে। মুখ সামলে কথা বলো। প্লিজ প্লিজ, তোমরা ঝামেলা করো না, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি, চলুন আপনি। সকলে অটোতে বসে। আরে তুমি এখনো মুখটা ভার করে আছো? অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে ওরা তরুণ সংঘের কাছে পৌঁছালো। কত লাইন! পুজোতে লাইন তো হবেই, নে নে চ, লাইনে ঢোক। তরুণ সংঘ, তরুণ দল ও দমদম পার্কের ঠাকুর দেখে এরপর ওরা যায় শ্রীভূমির ঠাকুর দেখতে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বিশ্ব আর শুভ ঠাকুর দেখে পূজা মণ্ডপ থেকে বেরিয়ে তারা অপুকে আর দেখতে পায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন অপু পূজা মণ্ডপ থেকে বের হয় না, তখন তারা অপুকে ফোন করে,
খোঁজাখুঁজি শুরু করে। পূজা মণ্ডপের চারিদিকে অপু অপু বলে চিৎকার করতে থাকে। এরপর ওরা আবার ফোন করে, কিন্তু অপুকে তারা ফোনে পাচ্ছিল না। কিছু দূর এগোনোর পর তারা দেখতে পায় অপুর ফোনটা পড়ে আছে। অপু ফোনটা রাস্তায় পড়ে থাকতে দেখে ওরা অপুকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে অপুও কাউকে কোথাও খুঁজে পায় না, আর ওর ফোনটা হারিয়ে ফেলেছে। ফলে বাধ্য হয়ে একজন পুলিশ অফিসারের ফোন দিয়ে শুভকে ফোন করার চেষ্টা করে সে। কিন্তু কিছুদিন আগেই শুভ একটা নতুন সিম নেয়, কারণে অপু কিছুতেই ওদের সাথে কমিউনিকেশন করতে পারে না। অপু এই শহরের কোনো রাস্তাঘাট চেনে না। অপু ঠিক করে ও বাসে করে বাড়ি ফিরে যাবে। অপু একজন সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করে, দাদা, বাস স্টপটা কোথায়? এই তো, এই রাস্তাটা ধরে সোজা যাবে, দেখবে একটা মোড় আসবে, ওইখান থেকে বাঁদিকে যাবে। ঠিক আছে। কিছুক্ষণ পর অপু বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায়। সিটের ওপর বসার সময় সে দেখতে পায় তার ওপর একটা ব্যাগ রাখা। ব্যাগটা তুলে বসতেই যাবে, তখনই এক সুন্দরী কেশবতী কন্যা ওকে পিছন থেকে ডেকে বলে, শুনছেন? অপু এত সুন্দর মেয়ে কোনো দিন দেখেনি। অপু একভাবে তার দিকে তাকিয়ে থাকে, সে বাকরুদ্ধ হয়ে যায়। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ওই ব্যাগটা আমার। ও সরি। ঠিক আছে। উমা যখনই বসতে যাবে তখনই পাটা মুচকে যায়, কিন্তু ঠিক সময় অপু পেছন থেকে উমাকে ধরে নেয়। এরপর উমা অপুর দিকে এবং অপু উমার দিকে তাকিয়ে থাকে। আজকে আমি যে সেই জীবন, যে জীবনে ডেকে এনেছে শুধু আজ মরণ। খুঁজে আজকে আমি যে সেই জীবন, যে জীবনে ডেকে এনেছে শুধু আজ মরণ। আমাদের এই জীবন থেকে মুক্ত করে দাও। কিছু সময় কেটে যায়, ওরা দুজন বাস স্ট্যান্ডে বসে আছে। অপু উমাকে জিজ্ঞেস করে, এত রাতে আপনি একা কোথায় যাচ্ছেন? আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমি ওদের খুঁজে পাচ্ছি না। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। আমিও আমার বন্ধুদের খুঁজে পাচ্ছি না, ঠিক করেছি বাড়ি ফিরে যাব। তাই। ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলঘড়িয়া। আর আপনার বাড়ি? আমার বাড়ি বিশরপাড়ায়। ও, তাহলে কি আপনি বিরাটির বাস ধরে যাবেন? হ্যাঁ। আমিও বিরাটি যাব। বিরাটি থেকে অটো করে বেলঘড়িয়ায় যাব। ওই দেখুন, বিরাটির বাসটা এসে গেছে। উমা ওঠার চেষ্টা করে, কিন্তু ওর পায়ে ব্যথা বলে উঠতে কষ্ট হচ্ছিল। অপু উমাকে ধরে ধরে বাসে তুলে দিল। উমা কোনো দিনও ভাবেনি যে এক অচেনা জায়গায় এক অপরিচিত ব্যক্তি তার এত সাহায্য করবে এবং যত্ন করবে। ফলেই সে যেন অপুর সাথে অনেক সেফ ফিল করছিল। বাসে যেতে যেতে অপু বলল, আচ্ছা, তুমি তো বিশরপাড়ায় থাকো, তা তুমি কি এক বিখ্যাত লেখক অম্লানকান্তি দাশের সাথে কখনো দেখা করেছো? হ্যাঁ, আমি তো অনেকবার ওনার সাথে দেখা করেছি। মানুষটা অনেক রসিক। ওনার কবিতাগুলো খুব সুন্দর। হ্যাঁ, আমি তো ওনার সব কটা বই পড়েছি। এভাবেই গল্প করতে করতে ওরা বিরাটি মোড়ের কাছে এসে পৌঁছলো। অপু বাস থেকে নামতে নামতে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি এখন ঠিক আছি। আপনি আমাকে তুমি করে ডাকছেন কেন? কি করব, তুমি তো আমাকে তোমার নামটাই বললে না। আমার নাম উমা। আর আপনার নাম? আমার নাম অনিল পুষ্কর দে, শর্টে অপু। কি? অপু?
দাঁড়াও, একটু জলটা বের করি। এই রুমালটা ধরো তো। অপু আর উমা যখন হেঁটে যাচ্ছিল তখন হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। উমা বৃষ্টি থেকে বাঁচার জন্য নিজের আঁচল দিয়ে অপুর মাথাটা ঢেকে দিল এবং তাড়াতাড়ি একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বৃষ্টিটা এখনই আসতে হলো? হতে দাও, তাহলে আমরা দুজন আরও কিছুক্ষণ একসাথে থাকবো। তুমি কি লাইন মারছো? অপু একটু থেমে বলল, আমি জানি না, আমার এমন আগে কখনো মনে হয়নি, কিন্তু আমার এখন আর তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। হ্যাঁ, পাগল। উমা আর অপু হাঁটতে হাঁটতে বিরাটি স্টেশনে উঠে পড়ল। যাওয়ার আগে অপু যে কি বলবে কিছুতেই বুঝতে পারছে না। ও নাম্বারটা চাইবে না তাকে নিজের মনের কথা বলবে সে বুঝতে পারছে না। উমা, আমি তোমাকে কিছু বলতে চাই। অপুর কথা শেষ হওয়ার আগেই উমা বলে ওঠে, ওই দেখো অপু, চাঁদটা কি সুন্দর লাগছে। উমার মুখে অপু ডাকটা শুনে সে যেন থমকে যায়। তুমি কি বলছিলে? অপু অনেক বেশি ভয় পেয়েছিল। নিজেকে সামলে সে বলে, উমা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আমরা তো তখনই বন্ধু হয়ে গেছিলাম যখন তুমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে। উমার মুখে এই কথা শুনে অপুর মনে আনন্দের ঝড় বয়ে যায়। তবে হ্যাঁ, ভালো বন্ধু হতে একটা শর্ত আছে। কি সেটা? তোমায় আমাকে একটা আইসক্রিম খাওয়াতে হবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। এরপর অপু আর উমা একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে খেতে থাকে। এরই মধ্যে ঘোষণা হয়, অনুগ্রহ করে ঘোষণা শুনবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে বারাসাত লোকাল আসছে। আমাকে এবার যেতে হবে অপু, আমার ট্রেন এসে গেছে। তোমার সাথে কাটানো এই প্রত্যেকটা মুহূর্ত আমি কখনোই ভুলবো না। আমিও ভুলবো না। এরপর ওরা দুজন একটা সেলফি নেয়। তারপর স্টেশনের মুখ থেকে ট্রেনের হলুদ আলো দেখা যায়। ট্রেনটা ঢুকতেই যেন অপুর মুখটা শুকিয়ে যায়। উমা অপুর হাতের ওপর হাত রেখে বলে, আমাদের আবার দেখা হবে। এরপর উমা ট্রেনে উঠে যায় এবং ট্রেনের গেট থেকে অপুকে শুভরাত্রি বলতে থাকে। অপু উমাকে ট্রেনে তুলে দিয়ে অটো করে বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে ওর মনে পড়ে ও তো উমার নাম্বারটা নিতেই ভুলে গেছে। অটোতে বসে বসে অপু উমার কথাই ভাবতে থাকে। ভাবতে ভাবতে ওর ওই কথাটা মনে পড়ে যখন উমা বলেছিল আমাদের আবার দেখা হবে। এটা ভাবতেই ও একটু হেসে ওঠে এবং পকেটে হাত দিয়ে দেখে উমার রুমালটা ওর কাছেই রয়ে গেছে। রুমালটার ভাঁজটা খুলতেই সে দেখতে পায় তাতে একটা ছোট কাগজ, আর তার মধ্যে লেখা আমাদের আবার দেখা হবে, এবং পিছনের পৃষ্ঠা উল্টাতেই লেখা আছে উমার ফোন নাম্বার। তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, সেই কথা রাখা আছে মনের মাঝে। তোমার ডাকে সন্ধে নামে শীতের, পড়ে আছে সেই স্মৃতির দিনগুলো। ফিরিয়ে দাও আমাকে আবার, ফিরিয়ে দাও আমাকে আবার। সন্ধে নামা সেই চাঁদের আলো, ও তোমার সাথে সে দিনগুলো, ও তোমার সাথে সেই দিনগুলো।
হাতে রেখে রাস্তা দিয়ে চলো আজ হাঁটি দুজনে মিলে। কখনো ভাবিনি তোমার হব আমি। চলো ফিরে যাই সেই স্মৃতিতে, যেখানে শুধু স্বপ্ন আছে, কিছু স্বপ্ন বাকি আছে এখনো। ফিরিয়ে দাও আমাকে আবার সন্ধেবেলার সেই চাঁদের আলো। তোমার সাথে সেই দিনগুলো, ও তোমার সাথে সেই দিনগুলো, তোমার সাথে সেই দিন